তৃণমূল কংগ্রেসের পুরো দল তোমার পিছনে আছে। আমাদের চাচল ৪৫ নম্বর বিধানসভার আমাদের প্রিয় প্রার্থী প্রসূন ব্যানার্জি চাচল কলিগ্রামে টিএমসির কর্মীদেরকে যা দু কথা বলে গেলেন। আমাকে দাউদ একটা মেসেজ করেছেন, ইমিডিয়েটলি আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলি বিষয়টা না। কথা বলার পরে আমি রাজ্যের প্রশাসনিক স্তরে সর্বোচ্চ যারা আছেন তাদের সাথে কথা বলি। আমি একটা কথা ২৪-এও বলেছিলাম, ২৬-এও বলছি, আগামী দিনেও বলবো যে ভয় পাওয়ার কিছু নেই। আমার নাম প্রসূন ব্যানার্জি, যে আমি তৃণমূল কর্মীদের পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। বুঝিয়ে দেব, মাঠ কঠিন আছে, মাটিও কঠিন আছে। আমরা শান্তিপূর্ণভাবে ভোট করতে চাই। মতিয়ারপুর অঞ্চলে আমাদের কিছু ফ্ল্যাগ দেখলাম, কিছু ঢানা হেঁচড়া করেছে। আর তোদের ফ্ল্যাগ না থাকলে লাগলে বল, আমরা পাঠিয়ে দেবো। পাগলাম আর আদেকলামও করতে যাবেন না। পাগলকে ঠিক সুস্থ করার ওষুধ আমি জানি। সব শিকড় জড়িবুটি সব পাকা আছে। কিছুক্ষণ পাগলামি দেখবো, তারপরে এমন জড়িবুটি পড়বে না, পাগল একদম সুস্থ হয়ে টমটম করে হাঁটতে থাকবে। অনেক কিছু শেয়ানা পাগলও আছে, ওগুলোতে ভয় পাওয়ার কিছু নেই। আমি শুনছি যে কেউ কাউকে ডেকে পাঠাচ্ছে। আমাদের লিগ্যাল সেল আছে, আমি নিজেও আইনজীবী। আমরা জানবো যে কি কারণে কাকে ডেকে পাঠানো হয়েছে, কি কাকে ডেকে পাঠায় আমরা একটু দেখবো। এবার ৪ই মের পরে কে কোথায় থাকে আর তাকে কে ডাকে সেটা তো আমরাও দেখবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। সবাইকে বলছি, যারা মিসঅ্যাডভেঞ্চার করছেন তৃণমূল কংগ্রেসের সাথে, বিশেষ করে চাঁচলে মিসঅ্যাডভেঞ্চার করতে যাবেন না। এক বস্ত্রে বাড়ি পাঠিয়ে দেবে এখান থেকে, গলায় গামছা দিয়ে। আমার এই ভিডিওটা পারলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবার কানে যায় যে যেটা প্রসূন ব্যানার্জি কলিগ্রামে দাঁড়িয়ে বলে গেছিল তার পরের দিন। ভদ্রতা করলে ভদ্রতা পাবেন, অভদ্রতা করলে অভদ্রতা পাবেন। কর্মীদের বলবো, নিয়মের মধ্যে থাকবেন, বুক ফুলিয়ে কাজ করবেন। তৃণমূল কংগ্রেস করছো, মমতা ব্যানার্জির দল করছো, প্রসূন ব্যানার্জি এখানে প্রার্থী, কোনো অন্যায় তুমি করছো না। তুমি একটা রাজনৈতিক দল করছো, ইলেকশনের সময় যে কাজ আছে সেটা তুমি করছো, পুরো দল তোমার পিছনে আছে।